হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। 2022 সালের আজকের দিনে বাংলার দুজন সুপারস্টার, এপার বাংলার দুজন সুপারস্টারের দুটো সিনেমা রিলিজ করেছিল, জিদ্দার রাবণ এবং দেবদার কিশমিশ। নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবং জিদ্দা এবং দেবদা ক্ল্যাশে এসেছিলেন, তো দারুণ কেটেছিল সেই সময়টা ডেফিনেটলি। তো আজকে আমরা এই ভিডিওতে ছোট ছোট করে দুটো সিনেমা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে কোনটাকে নিয়ে করব? জিদ্দা সিনিয়র, বয়সের দিক থেকে সিনিয়র, তো আগে আমরা রাবণ নিয়ে আলোচনা করি। তো এই সিনেমাটাতে আমরা অনেক কিছু পেয়েছিলাম। স্পেশালি যেটা পেয়েছিলাম জিদ্দার রাবণ সিনেমায় রাবণ লুকটা। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে দিদি তোমার মতে এখনও পর্যন্ত জিদ্দার সেরা লুক কোনটা সিনেমার মধ্যে, হয়তো হাতে গোনা 4-5টা লুক আমি বলতে পারবো, কিন্তু প্রথমেই থাকবে রাবণ ছবির রাবণ লুকটা। রাম মুখার্জির লুকটা নয়, রাবণের লুকটা ফ্যান্টাস্টিক ছিল। এবং ছবিটার গল্প অনেকেরই বলেছেন অনেকেরই গল্প ভাল লাগেনি, গল্পটা অন্যরকম হতে পারতো, বাট আমি সিনেমা হলে বসে ছবিটাকে এনজয় করেছিলাম, আমার ভালো লেগেছিল। অ্যাকশন, কি ভালো অ্যাকশন ছিল। আর নবাগতা লহমা ভট্টাচার্যের সঙ্গে আমরা প্রথমবার জিদ্দাকে দুজনকে একসঙ্গে জুটি বাঁধতে দেখতে পেয়েছিলাম। স্পেশালি কেউ জানে না গানটা প্রচণ্ড পছন্দ হয়েছিল মানুষের। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রাবণ 2 চাই জিদ্দা। আমার কাছে যতটুকু যা খবর আমি শুনতে পেয়েছি, সত্যি মিথ্যে জানি না, যে রাবণ 2 এর গল্প একবার জিদ্দাকে শোনানো হয়েছে, তো তারপরে আর সেই ব্যাপারটা নিয়ে কথা এগোয়নি। তো অবশ্যই চাইবো যে রাবণ 2 তুমি করো একবার জিদ্দা, এবং সেটাও যেন ডিরেকশনের দায়িত্বে এমএন রাজদাই থাকে। আমরা চাই যে যিনি রাবণের মতন ছবি ডিরেকশন দিয়েছেন, খুব ভালো ছবি ছিল, একদম মেন স্ট্রিম মশালা ছবি বলতে যা যা আমরা বুঝি তাই আমরা সব এলিমেন্টগুলো পেয়েছিলাম। তো অবশ্যই রাবণ 2 আসুক, এটা আমি চাই। আর চলে যাওয়ার আগে আমি একটা লাইন গান না গাইলে শান্তিই পাবো না। পাগল হয়ে আছি তোরই কারণ, সাথে করে এনেছি নেই মন, তোর হাসির ছল, তোর চুলের দল আমাকে কেড়ে নেয়, তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল, মানি তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা, তোকে একার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। হ্যাঁ, রাবণ নিয়ে আরেকটাও কথা বলার আছে। রাবণ সিনেমাটা শরৎ মিউজিক বেঞ্চেস চ্যানেলের জন্য একটা খুব বড় ব্লেসিংস। রাবণ সিনেমার প্রমোশনে এসে জিদ্দা বলেছিলেন বারাসাতে স্টার মল মধ্যমগ্রামে এসে, যে তিনি আমার ভিডিওসগুলো দেখেন বা দেখেছেন। সেই দিন একটা চ্যানেল খুব জার্ক পেয়েছিল, এবং একদিনে আমি দেখেছি ওই প্রথম মাত্র 3 ঘন্টার মধ্যে 10,000 ভিউজ। খুব আনন্দ পেয়েছিলাম, প্রচুর আনন্দ পেয়েছিলাম। মানুষটাকে তো এমনিই মন থেকে ভালোবাসি, তো যখন প্রথমবারের জন্য জানতে পারি যে তিনি আমার ভিডিওস দেখেন, সেটা জানার পরে লিটারালি হাত ফাতগুলো কাঁপছিল। যারা সেই সময় আমার চারিপাশে যারা ছিল, মানে সুমিত ছিল, আমার মানে ননদ তুলি ছিল, তারা জানে বিষয়গুলো, তারা দেখেছে। তো রাবণ আমাদের কাছে একটা অনেক বড় কিছু পাওয়া, অনেক বড় কিছু আমাদের চ্যানেলের জন্য। এবার যদি আমরা কথা বলি কিশমিশ নিয়ে, তো কিশমিশ ছবিটা আমাদের জন্য ব্যক্তিগতভাবে ওয়ার্ক করেছিল না। আসলে একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আসলে তখন তো জানতাম না যে কিভাবে রোস্টিং করতে হয়। তো সিনেমাটা রোস্টেড রিভিউ করতে গিয়ে বেশ খানিকটা গল্প বলে ফেলেছিলাম। তো তারপরে এখন রিয়েলাইজ করি যে সেদিন আমি খুব বড় ভুল করেছিলাম, এটা আমার উচিত হয়নি, একদম আমি ঠিক করিনি, আমরা ঠিক করিনি কাজটা। কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে দেবদার এফর্ট। মানে প্রায় 40 বছর বয়সী একজন মানুষ, তিনি যখন কলেজ স্টুডেন্টস একটা ক্যারেক্টার করছেন কলেজ স্টুডেন্টের, তখন কতটা এফর্ট দিতে হবে সেই ক্যারেক্টারটাকে পোর্ট্রে করার জন্যে। এবং প্রত্যেকের অভিনয় ভালো ছিল, টিনটিনের অভিনয় ভালো ছিল, রুক্মিণী মৈত্রের অভিনয় ভালো ছিল, পুরো বিষয়টা খুব ভালো ছিল। আচ্ছা, কিশমিশের গানগুলো প্রচণ্ড ভালো ছিল, স্পেশালি অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, নীলায়নদার মিউজিক ছিল, অসম্ভব সুন্দর গানগুলো। এবং অবশ্যই তারপর থেকে আমরা সেই সময় থেকে দেবদাকে যতবার দেখেছি, কিশমিশ থেকেই আমরা কাজ করা শুরু করেছিলাম, তারপর থেকে যতগুলো সিনেমা এসেছে দেবদা একের পর এক নিজেকে ভেঙেছেন। মানে এই মানুষটা নিজেকে ভাঙতে জানেন। তিনি যেমন আমরা দেখেছি প্রজাপতির মতন প্রজেক্ট করেন, তিনি বাঘা যতীনের মতন প্রজেক্ট করেন, আবার প্রধানের মতন একটি পুলিশ অফিসারের চরিত্রও করেন, দীপক প্রধান।
আবার সেই মানুষটি এখন খাদান করছেন, সেই মানুষটি আবার অভিজিৎ সেনের ছবি করবেন এবছরের শেষের দিকে। তো কনস্ট্যান্ট নিজেকে ভাঙা, ডেফিনেটলি এটা তো বলতেই হবে। মানে সুপারস্টারেরা না তো একদিনে সুপারস্টার হয়ে যান না, অনেক এফোর্ট থাকে, অনেক কিছু থাকে, তারপরে তারা সুপারস্টার হন। তো আজকে এই দুটো ছবি নিয়ে আলোচনা করলাম, খুব ভালো লাগলো। আবারও একবার ফিরে দেখা 2022 সালের 29শে এপ্রিল, এই ব্যাপারটা মনে হলো। আমরা অবশ্যই অপেক্ষা করে থাকবো আবার কবে এই দিনটা আসবে যেদিন একই দিনে জিদ্দার ছবি, একই দিনে দেবদার ছবি। আমি বিষয়টাকে খুব এনজয় করি, আমার মনে হয় না বক্স অফিস ডাইভার্ট হয়ে যাওয়ার কোনো বিষয় থাকে। যারা মনে করবে যে ভালো সিনেমা আমরা দেখবো, ছবির মধ্যে পোটেনশিয়াল থাকলে ভাই দর্শক দেখবেই দর্শক। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।